সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাম ছেড়ে রাম ঘুরে এবার কংগ্রেসের হাত ধরছেন লক্ষণ শেঠ। লোকসভা ভোট মৌসুমে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিচ্ছেন তমলুকের এই একদা বেতাজ বাদশা। মনে করা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাকে, তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। 2014 সালে তাকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছিল সিপিএম। এরপরে বেশ কিছুদিন চুপচাপ ছিলেন। শেষে 2016 সালে সদল বলে বিজেপিতে যোগ দেন তিনি, কিন্তু সেখানেও বিশেষ মানিয়ে উঠতে পারেননি লক্ষণবাবু। গত বছরই নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে দল ছাড়েন লক্ষণ শেঠ। মনে মনে ইচ্ছা ছিল শাসক দলের তৃণমূলে যোগ দেওয়ার, কিন্তু সে পথে কাঁটা বিছিয়ে দেন শুভেন্দু অধিকারী। যার বিরুদ্ধে লড়াই করে তমলুক দখল করেছিলেন তাকে আবার দলে নেওয়ার পক্ষে ছিলেন না শুভেন্দু। বিশেষ করে লক্ষণ শেঠের নাম কঙ্কালকাণ্ডে জড়িয়ে থাকায় শুভেন্দু কখনোই চাননি তৃণমূলে যোগ দেন বামেদের এই ডাকসাইটে নেতা। সুতরাং শেষ পর্যন্ত কংগ্রেসই একমাত্র বিকল্প হিসাবে বাকি ছিল লক্ষণের কাছে, আর সেখানেই গিয়ে বসলেন তিনি। অন্যদিকে রাজ্যের চেনা মুখদের প্রার্থী করতে হিমশিম খাচ্ছে প্রদেশ কংগ্রেস। এই অবস্থায় দল বদলের বাজারে লক্ষণ জার্সি বদল করে তমলুকের টিকিট প্রায় পাকা করে ফেলেছেন। তবে লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব রয়েছে। একাধিক মামলায় জড়িয়ে থাকা লক্ষণের ভাবমূর্তি যে মানুষের কাছে মোটেও ইতিবাচক নয়, সে সম্পর্কে ওয়াকিবহাল রাজনৈতিক মহল। আর সে কারণেই তাকে দলে সামিল করায় আগ্রহ দেখায়নি আব্দুল মান্নানরা। কিন্তু মান্নান বিরোধী গোষ্ঠী আবার চেয়েছিলেন কংগ্রেসে সামিল হন লক্ষণ। সব মিলিয়ে চাপ বাড়ছিল কংগ্রেসের উপরে। শেষ পর্যন্ত তাকে দলে সামিল করার পাশাপাশি তমলুক আসনে টিকিটও দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল প্রদেশ কংগ্রেস।